ইউক্রেনের বিরুদ্ধে কি বড় ধরনের বিজয় পেতে চলেছে রাশিয়া? কারণ টানা এক সপ্তাহে ইউক্রেনকে লক্ষ্য করে প্রায় ১৪০০টি আত্মঘাতী ড্রোন ও ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এদিকে পোক্রোভস্কেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। দোনেস্ক অঞ্চলের এই শহরটিকে দখলে রাখতে পারবে তো ইউক্রেন? কোন ধরনের নতুন মাইলফলক স্থাপন করতে চলেছে রাশিয়া? ক্রমেই পোক্রোভস্কের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। শহরটির পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চল এখন অনেকটাই রাশিয়ার দখলে। যদিও ইউক্রেন জানিয়েছে দোনেস্ক অঞ্চলের এই শহরটির 10টি লক্ষ্যবস্তুকে টার্গেট করে রাশিয়ার চালানো হামলাকে প্রতিহত করেছে কিয়েভ। ১ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুধুমাত্র একদিনেই রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সুমি এবং খার্কিভ সহ বিভিন্ন এলাকার ১৪৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এবারের হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রগুলোকেই মূল টার্গেট করে মস্কো। তবে প্রতিরোধী ঢালও গড়ে তোলে ইউক্রেন। রাশিয়াকে লক্ষ্য করে প্রায় ২৩০টি ফিক্সড উইং ড্রোন ছোড়ে ইউক্রেনীয় সেনারা, কিন্তু তাতে সফলতা পায়নি কিয়েভ। সবগুলোকেই প্রতিহত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মাত্র এক সপ্তাহেই রাশিয়ার সামরিক বাহিনী ১৪০০টি ড্রোন, ১১০০ বোমা এবং ৬৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। যদিও এর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, পোক্রোভস্কি এবার রাশিয়ার দখলে চলে যাবে? ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি সম্প্রতি জানিয়েছেন, পোক্রোভস্কে পুরোপুরি দখলে নিতে ১.৫ লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল দশার কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি বলেছেন, পোক্রোভস্কে আমাদের বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। এছাড়াও জাপোরিঝিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে মস্কো। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ১ বছরেরও বেশি সময় ধরে পোক্রোভস্ক দখলের হুমকি দিয়ে আসছে রাশিয়া। তবে পূর্ণ আক্রমণের পরিবর্তে রাশিয়ার সামরিক বাহিনী মূলত ধীরে ধীরে পোক্রোভস্কে ঘিরে ফেলার চেষ্টা করছে। কারণ রাশিয়া আর পূর্বের মতো রক্তক্ষয়ী যুদ্ধ চায় না, বরং ইউক্রেনের সামরিক বাহিনীর মাঝে এক ধরনের ভয় ধরাতেই ধীরগতি অনুসরণ করছে মস্কো। এছাড়াও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক রসদ সরবরাহ ব্যাহত করারও নকশা এঁকেছে রাশিয়ার সৈন্যরা, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।